10ই জুন 2026-এ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকের শেষে রাজ্যসভার মন্ত্রীদের মধ্যে কে কোন পদের দায়িত্ব পেলেন তা প্রকাশিত হয়। এই ভিডিওতে সেই তালিকা সম্বন্ধে জানা যাবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর 10ই জুন 2026-এ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। নোটিফিকেশন নাম্বার 1020 Hom/R13A-02/2026 এর মাধ্যমে রাজ্যের নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বা পোর্টফোলিও বন্টন চূড়ান্ত করা হলো। রাজ্যপাল RN রাবির নির্দেশক্রমে এবং মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালের স্বাক্ষরে এই তালিকা প্রকাশিত হয়। এর আগে গত 13ই মে 2026-এ এই সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল, যার নাম্বার 869 হোম, এটি জারি করা হয়েছিল। নতুন নির্দেশিকাটি তার স্থলাভিষিক্ত হিসাবে কাজ করবে। ভারতের সংবিধানের 166 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে রাজ্যের প্রশাসনিক কাজকর্ম এবং বিভিন্ন ফাইল ছাড়পত্রের প্রক্রিয়া অনেকটাই গতিশীল হবে। নবনির্বাচিত শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অর্থ দফতর। অত্যন্ত স্পর্শকাতর এই দফতরের পূর্ণাঙ্গ ক্যাবিনেট মন্ত্রী হিসাবে দায়িত্বভার দেওয়া হয়েছে স্বপন দাশগুপ্তকে। সরকারি কর্মচারীদের ডিএ, পে কমিশন বা অন্যান্য সুযোগ সুবিধার আর্থিক ফাইলের সিদ্ধান্ত এখন তার মাধ্যমেই চূড়ান্ত হবে। অন্যদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিম এবং স্বাস্থ্যকর্মীদের নিয়োগ সংক্রান্ত বিষয়গুলি এখন তাঁর অধীনে পরিচালিত হবে। স্কুল শিক্ষা দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন দীপক বর্মন। এই নতুন দপ্তর বন্টনের ফলে প্রতিটি সরকারি দপ্তরের কাজের কাঠামোতে বড় পরিবর্তন আসতে চলেছে। যে কোনো নতুন ফাইল বা প্রস্তাব অনুমোদনের জন্য এখন নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের কাছে পাঠাতে হবে। দপ্তরের কাজের সুবিধার্থে তালিকাটি আমি সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ক্রমিক সংখ্যা 1। মন্ত্রীদের নামের মধ্যে প্রথম যিনি শ্রী শুভেন্দু অধিকারী, তার বরাদ্দকৃত দপ্তর বিভাগ মুখ্যমন্ত্রী এবং ভারপ্রাপ্ত মন্ত্রী, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর, ভূমি ও ভূমি সংস্কার এবং শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, বিদ্যুৎ দপ্তর, তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর, কর্মী ও প্রশাসনিক সংস্কার দপ্তর এবং অন্যান্য দপ্তর যা অন্য কোনো মন্ত্রীর কাছে বরাদ্দ করা হয়নি। 2. শ্রী নিশীথ প্রামাণিক, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর। 3. শ্রী অশোক কীর্তনিয়া, খাদ্য ও সরবরাহ দপ্তর এবং সমবায় দপ্তর। 4. শ্রী দিলীপ ঘোষ, পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তর এবং কৃষি বিপণন দপ্তর। 5. শ্রী ক্ষুদিরাম টুডু, উপজাতি উন্নয়ন দপ্তর এবং মাইনরিটি অ্যাফেয়ার্স ও মাদ্রাসা শিক্ষা দপ্তর। 6. শ্রীমতী অগ্নিমিত্রা পল, নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর। 7. শ্রী দীপক বর্মন, স্কুল শিক্ষা দপ্তর, আবাসন দপ্তর এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর।
8 শ্রী তাপস রায়, শিল্প বাণিজ্য ও উদ্যোগ দপ্তর, সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠন দপ্তর এবং অপ্রচলিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস দপ্তর। 9 ডক্টর শঙ্কর ঘোষ, সংসদীয় বিষয়ক দপ্তর এবং পর্যটন দপ্তর। 10 শ্রী মনোজ কুমার ওরাঁও, বন দপ্তর এবং পরিবেশ দপ্তর। 11 শ্রী অর্জুন সিং, শ্রম দপ্তর এবং পরিবহন দপ্তর। 12 শ্রী গৌরীশঙ্কর ঘোষ, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দপ্তর। 13 শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, উচ্চশিক্ষা দপ্তর এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন দপ্তর। 14 শ্রী স্বপন দাশগুপ্ত, অর্থ দপ্তর সামলাবেন তিনি। 15 ডক্টর কল্যাণ চক্রবর্তী, তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর, বিজ্ঞান ও প্রযুক্তি এবং বায়োটেকনোলজি দপ্তর ও খাদ্য প্রক্রিয়াকরণ, শিল্প এবং উদ্যান পালন দপ্তর। 16 ডক্টর শরৎদত্ত মুখোপাধ্যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। 17 শ্রী ASAIW অরূপ কুমার দাস, সেচ ও জলপথ দপ্তর। 18 ডক্টর অজয় কুমার পোদ্দার, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং পূর্ত দপ্তর। 19 শ্রী দুধ কুমার মণ্ডল, কৃষি দপ্তর। এই ছিল ক্যাবিনেট মিনিস্টার্সদের তালিকা। এবারে চলে আসি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীদের তালিকায়। 1 শ্রীমতী মালতী রাভা রায়, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর এবং কর্মসূচি পর্যবেক্ষণ দপ্তর। 2 শ্রী রাজেশ মাহাতো, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তর। 3 ডক্টর ইন্দ্রনীল খাঁ, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং ক্রেতা সুরক্ষা দপ্তর। এবারে চলে আসি স্টেটের মিনিস্টার্সদের অর্থাৎ রাজ্যের মন্ত্রীদের নামের তালিকায়। 1 শ্রী জুয়েল মুর্মু, উপজাতি উন্নয়ন দপ্তর এবং সেচ ও জলপথ দপ্তর। 2 ডক্টর হরেকৃষ্ণ বেরা, উচ্চশিক্ষা দপ্তর এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর। 3 শ্রী আনন্দময় বর্মন, পরিবহন দপ্তর এবং অর্থ দপ্তর। 4 শ্রী অশোক দিন্দা, কৃষি বিপণন দপ্তর এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর। 5 শ্রী নাদিয়ার চাঁদ বাউরি, পূর্ত দপ্তর এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। 6 শ্রী বিশাল লামা, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তর। 7 শ্রী শান্তনু প্রামাণিক, খাদ্য ও সরবরাহ দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তর। 8 শ্রীমতী মৌমিতা বিশ্বাস মিশ্র, শিল্প বাণিজ্য ও উদ্যোগ দপ্তর এবং বিজ্ঞান ও প্রযুক্তি এবং বায়োটেকনোলজি দপ্তর। 9 শ্রী উমেশ রায়, সংসদীয় বিষয়ক দপ্তর এবং নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর। 10 শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং পর্যটন দপ্তর। 11 শ্রী কৌশিক চৌধুরী, স্কুল শিক্ষা দপ্তর এবং দমকল ও জরুরি পরিষেবা দপ্তর। 12 শ্রী ভাস্কর ভট্টাচার্য,
জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং শ্রম দপ্তর। 13 শ্রী দিবাকর ঘরামি, সমবায় দপ্তর, বন দপ্তর এবং পরিবেশ দপ্তর। 14 শ্রী অমিয় কিস্কু, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তর এবং কৃষি দপ্তর। 15 শ্রীমতী কলিতা মাঝি, আবাসন দপ্তর। 16 শ্রীমতী গার্গী দাস ঘোষ, বিদ্যুৎ দপ্তর এবং অপ্রচলিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস দপ্তর। 17 অ্যাডভোকেট বিরাজ বিশ্বাস, আইন দপ্তর, বিচার বিভাগীয় দপ্তর এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। 18 শ্রী দীপঙ্কর জানা, ভূমি ও ভূমি সংস্কার এবং শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন দপ্তর এবং সুন্দরবন বিষয়ক দপ্তর। 19 শ্রীমতী সুমনা সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। এখন প্রশ্ন হলো, সরকারি কর্মচারীদের জন্য পরবর্তী করণীয় পদক্ষেপ কী? প্রশাসনিক কাজের গতি বজায় রাখতে প্রতিটি বিভাগের অফিস কর্মচারীদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। 1 নতুন চিঠিপত্র ও নোটশিট ফাইলে বা চিঠিতে কোনো মন্ত্রীর নাম ব্যবহারের আগে উপরে দেওয়া তালিকা দেখে বর্তমানে মন্ত্রীর নাম এবং পদবি যাচাই করে নিতে হবে। 2 অর্থ দপ্তরে স্ক্রিনিং। আর্থিক ফাইলগুলি এখন স্বপন দাশগুপ্ত এবং রাষ্ট্রমন্ত্রী আনন্দময় বর্মণের অধীনে থাকবে, তাই ফাইল তৈরির সময় অর্থ দপ্তরের নতুন অনুবিভাগ নিয়মকানুন মেনে চলতে হবে। 3 পেনশন এবং জিপিএফ ফাইল। কোনো পেনশনার বা কর্মচারীর বকেয়া সংক্রান্ত ফাইলগুলি অনুমোদনের ক্ষেত্রে নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সই প্রয়োজন হতে পারে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।